ভোটের মুখে তৃণমূলের উদ্যোগে ক্যাম্প বসিয়ে চলছে আবাস যোজনার ফর্ম ফিল আপ। রাজগঞ্জের পানিকৌড়ির ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির। এই নাম্বারটা একটা ফোন করবেন, মিস কল দিতে বলবেন। হ্যাঁ, আমরা চাই দিদি আরো 100 বছর আমাদের রাজ্যে থাকুক। ক্যাম্পে তৃণমূল নেতারা জানিয়েছেন, দিদির বিশেষ নির্দেশ রয়েছে, আবাসের ফর্ম পূরণ করতে হবে। প্রশ্ন উঠছে, ভোটের মধ্যে তৃণমূলের এমন ক্যাম্প কি নির্বাচনের বিধি ভঙ্গ করছে না? রাজগঞ্জের পানিকড়ি অঞ্চলের প্রধান পাপিয়া সরকারও এই কর্মযজ্ঞে সামিল। তিনি বলেন, গরিব মানুষের কাজ হচ্ছে আর ভোট প্রচারও হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, কেন্দ্র তো টাকা দিচ্ছে না। তৃণমূল নেতা আফসার আলী বলেন, এলাকায় অনেকেই দারিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে, তাদের ঘর লিস্ট করা হচ্ছে সরকারি নিয়ম মেনে। রাজ্য সরকার ঘরের টাকা তুলে দেবে সাধারণ মানুষের হাতে, সেই কারণে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। লাইনে দাঁড়ানো গ্রামবাসীদের কয়েকজন জানালেন, আধার কার্ড নিয়ে আসতে বলা হয়েছিল, তাই নিয়ে আসা হয়েছে। ঘরের টাকা দেবে বলা হয়েছে, তাই ফর্ম ফিল আপ করাচ্ছি। এই নিয়ে অবশ্য বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করবে বলে জানালো। বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এই ধরনের কাজ করা যায় না। আচ্ছা, তুমি দীপক দার দোকানে এটা 2018 সালে আমাদের একটা ঘরের সার্ভে হয়েছিল, যেটা পঞ্চায়েত বেসিস প্রতি বছর হয়, 5 বছরে একবার করে গরিবরা, দরিদ্র সীমার নিচের মানুষরা ঘর পায়। এটা 2018 সালে সার্ভে হওয়ার পরেও আজকে পর্যন্ত 2024 সাল কেন্দ্রীয় সরকার, যেহেতু এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরটার নাম, কেন্দ্র আমাদের 60% এবং রাজ্য 40% মিলে এই ঘরটা হয়। এই কেন্দ্র 60%-র জন্য 6 বছর ধরে এই গরিব লোকগুলো বঞ্চিত। তা দিদি 100 দিনের টাকা যেমন 2.5 বছর ধরে আটকে রেখেছিল, এত লড়াইয়ের পর সেই টাকা দিদিই মিটিয়ে দিল। দিদি এবার সিদ্ধান্ত নিয়েছে, এই লোকসভা ভোটের পর দিদি এই ঘরের টাকাটাও মিটিয়ে দেবে এবং বাংলার আবাস যোজনা হিসাবে মিটিয়ে দেবে। সেই উপলক্ষেই আপনারা ফর্ম ফিল আপ? হ্যাঁ, আমরা সেই উপলক্ষে বাড়ি বাড়ি এসেছি, যাদের ঘরের লিস্টে নামটা ছিল 18 সালে এবং প্রকৃত গরিব, আপনি তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, আর তাদের ঘরগুলো যাতে হয়, তারা যাতে বঞ্চিত না হয়। এবং সাথে আমার দিদির ভোট প্রচারও করছি, আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের ভোটটা প্রচার করছি। যে ঘর এটার জন্যই হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে, দিদি বলছে অর্ডার আছে সরকারি হিসাবে। হ্যাঁ, এটা তো সরকারি হিসাবে আসছে প্রোডাক্টটা, বিডিও অফিস থেকেই বলছে বলেই তো করতেছে প্রধান। পানিকড়ি অঞ্চলের প্রধান বিআরপিকে সাথে নিয়ে মগরাডাঙ্গিতে ঘরের ফর্ম ফিল আপ করছে। জানি না কোথা থেকে এটা ইস্যু হলো। আসলে তৃণমূল আইন কানুন কিচ্ছু মানে না, এরা সংবিধান মানে না। তাই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে কি করে কাল বাদে পরশু ভোট, আজকে সাধারণ মানুষকে ডেকে এনে লাইন করিয়ে ঘরের জন্য নাম লেখাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। এর জন্য আমরা কমিশনারকে একটা অভিযোগ করেছি, বিডিও সাহেবকেও করব, কিন্তু তাতে লাভ হবে না। বিগত দিনে ওরা চেষ্টা করেছিল পঞ্চায়েতে, যেমন আশপাশে সম্পূর্ণটাই হেরেছে, এবারও হারতে হবে। এই মগরাডাঙ্গি চত্বরে তৃণমূল মুছে যাওয়ার পথে, আর এই ধরনের বদমাইশি করাতে আরো মুছে যাবে।